আমরা দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতাটির টেক্সট অ্যানালিসিস করছিলাম। হ্যাঁ, একটা ভিডিও এখান থেকে আপলোড করেছি এবং সেখানে কিন্তু আমরা 3টে স্ট্যাঞ্জা আলোচনা করেছি, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা তারপর থেকেই আলোচনা করব, তারপরে স্ট্যাঞ্জাগুলো দেখব। ওকে, তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, তারপরে এটা দেখো এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই কবিতাটি প্রথম দ্য লাস্ট রাইড টুগেদার মেন অ্যান্ড উমেনে পাবলিশ করা হয় 1855-এ, ঠিক আছে। রবার্ট ব্রাউনিংয়ের লেখা একটা খুবই সুন্দর একটা লাভ পোয়েম আমরা বলতে পারি। তো আগের দিন আমরা 3টে স্ট্যাঞ্জা আলোচনা করেছি এবং সেখানে দেখেছি যে একটা লাভার তার বিলাভডের থেকে রিজেক্ট হওয়ার পরে তার মেন্টালিটি কেমন হয়, জেনারেলি আমাদের সঙ্গে তার কী মেন্টালিটি সেটা আমরা দেখেছি। কিন্তু সে কিন্তু রিজেক্ট হওয়ার পরেও জাস্ট একটা আর্জি জানিয়েছে লাস্ট রাইড টুগেদার, একবার তার সঙ্গে ঘোড়ায় চড়ার জন্য। ওকে, এবং সেখানে আমরা দেখেছি যে তার মিস্ট্রেসও কিন্তু মানে ডিরেক্টলি হ্যাঁ না বলে, ডিরেক্টলি রাজি না হয়ে কিন্তু ধীরে ধীরে সে কিন্তু রাজি হয়েছে। এবার আমাদের কিন্তু অ্যাকচুয়াল রাইডটা এখনও শুরু হয়নি। আমরা আজকে যে স্ট্যাঞ্জাটি শুরু করবো, স্ট্যাঞ্জা নাম্বার 4, ওকে, এখান থেকেই কিন্তু আমাদের মেনলি আজকে যে তারা যে রাইড করবে সেটা শুরু হবে। ওকে, তো আমরা এই এতটা আগের দিন করেছিলাম থার্ড স্ট্যাঞ্জা, গট ইট, এতটা করেছিলাম। আমরা আজকে এখান থেকে শুরু করব ফোর্থ স্ট্যাঞ্জা। আচ্ছা, ওকে, এখান থেকে শুরু হবে আমাদের আজকের টেক্সট ফোর্থ স্ট্যাঞ্জা, ঠিক আছে। তো শুরু করছি আমরা আমাদের টেক্সট অ্যানালিসিস, দ্য লাস্ট রাইড টুগেদার বাই রবার্ট ব্রাউনিং। দেন উই বিগ্যান টু রাইট, দেখো অ্যাকচুয়াল রাইটটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, স্ট্যাঞ্জা নাম্বার 4। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি যে লাস্ট রাইড টুগেদার কবিতাটি আছে, ওকে, সেই কবিতাতে অ্যাকচুয়ালি রাইটটা কোন স্ট্যাঞ্জা থেকে শুরু হয়েছিল। তো অবশ্যই কিন্তু স্ট্যাঞ্জা নাম্বার সেটা 4 হবে, এটা কিন্তু প্রশ্ন আসে। ওকে, তো এখান থেকে অ্যাকচুয়ালি এর আগে আমরা দেখেছি কি যে বিলাভড লাভার আর্জি জানিয়েছে, বিলাভড একটু হেজিটেট করবে, ঠিক আছে। তারপরে তার লাভারকে লাভার তার বিলাভডকে ওয়েস্টার্ন ক্লাউডের সঙ্গে তুলনা করেছে, ঠিক আছে। তো সেই সব আমরা দেখেছি। এবার অ্যাকচুয়াল রাইটিংটা এখান থেকে শুরু হচ্ছে। দেন উই বিগান টু রাইট, তারপরে আমরা রাইট করতে শুরু করলাম। আমরা বলতে কে, লাভার অ্যান্ড বিলাভড। মাই সোল স্মুথ ইটসেলফ আউট, রবার্ট ব্রাউনিং, ঠিক আছে, পোয়েটিক পার্সোনা কি বলছে, মাই সোল স্মুথ ইটসেলফ আউট আ লং ক্রাম্পড স্ক্রল। মাই সোল স্মুথ মানে কি, মসৃণ। ওকে, তো এই যে রাইটটা তাদের শুরু হয়েছে, তার ফলে কি হচ্ছে যে পোয়েটিক পার্সন আমাদের যে লাভার, তার কিন্তু সোলটা, তার আত্মাটা কিন্তু একটা পরিতৃপ্তি পেয়েছে, শান্তি পেয়েছে। তাই বলছে কি, মাই সোল স্মুথ মানে কি, মসৃণ হয়ে যাও। মাই সোল স্মুথ ইটসেলফ আউট, এটা মাই সোল হ্যাজ বিকাম স্মুথ। ওকে, এবং আ লং ক্রাম্পড স্ক্রল, এখানে কেন বলছে লং ক্রাম্পড স্ক্রল মানে হচ্ছে শিট অফ পেপার, আর ক্র্যাম্পড মানে হচ্ছে ভাঁজ করা পেপার, ঠিক আছে, দোমড়ানো মোচড়ানো যে পেপার সেটা। তো এখানে দেখো মাইন্ডকে কিন্তু তার সোলকে কিন্তু এই যে ক্র্যাম্পড পেপারের সঙ্গে তুলনা করা হচ্ছে। এতক্ষণ কিন্তু তার মাইন্ডটা, তার সোলটা কিন্তু একটা লং ক্র্যাম্পড স্ক্রল পেপারের সঙ্গে তুলনা করছে। তার মাইন্ডটা কি ক্রাম্পড ছিল এতক্ষণ। কেন ক্রাম্পড ছিল, সে একটা আর্জি জানিয়েছে যে লাস্ট রাইড টুগেদারের জন্য, বাট আনসারটা যতক্ষণ না সে জানতে পারছিল, আর যতক্ষণ না তাদের রাইডটা শুরু হচ্ছিল, আনসারটা জানতে পারলেও যতক্ষণ না তার রাইডটা শুরু হচ্ছিল, মানে তার উদ্দেশ্যটা যতক্ষণ পূর্ণতা না পাচ্ছিল, ততক্ষণ কিন্তু তার মনের মধ্যে বিভিন্ন রকম কনফিউশন ছিল। কনফিউশন আমরা আগের স্ট্যাঞ্জাতে দেখেছি যে কি, আগের স্ট্যাঞ্জাতে ছিল দাস শি লিন্ট অ্যান্ড লিঙ্গার্ড জয় অ্যান্ড ফিয়ার। এই জয় অ্যান্ড ফিয়ার কথাটি আমরা আগে পেয়েছি, ঠিক আছে। তার মধ্যে কিন্তু জয় ছিল এবং ফিয়ারও ছিল, এবং কেন ছিল সেটা আমরা আগের দিনের স্ট্যান্ডাতে বলেছি। এবার এখানে দেখো সেই জয় অ্যান্ড ফিয়ার থাকার কারণেই কিন্তু তার মাইন্ডটা লং ক্র্যাম্পড স্ক্রল ছিল, ঠিক আছে, মানে কি বিভিন্ন রকম কনফিউশন ছিল, ভয় ছিল তার মধ্যে, তাই তার মাইন্ডটাকে লং ক্র্যাম্পড স্ক্রল পেপারের সঙ্গে তুলনা করা হয়েছে। বাট যখন রাইডটা শুরু হয়েছে তখন দেখো বলছে মাই সোল স্মুথ ইটসেলফ আউট, আমার সোলটা কি স্মুথ হয়ে গেল, ঠিক আছে, রাইডটা শুরু হওয়ার পরে। তো এখানে আগে কিন্তু স্মুথ বলছে, তারপরে কিন্তু লং ক্রাম্পড স্ক্রল বলছে, গট ইট।
ফ্রেশনিং অ্যান্ড ফ্ল্যাটারিং ইন দ্য উইন্ড, যেহেতু রাইডটা শুরু হয়ে গেছে তাই ফ্রেশনিং অ্যান্ড ফ্ল্যাটারিং। ফ্রেশনিং মানে কি তার সোলটা যেন ফ্রেশ হয়ে গেল, তার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। অ্যান্ড ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং মানে কি উড়ে চলা, উড়ে বেড়ানো, ঠিক আছে। ফ্ল্যাটারিং আরেকটা হয় কি পাখির ঝটপট আওয়াজ, এখানে সেটা না, এখানে হচ্ছে ফ্ল্যাটারিং মানে কি উড়ে চলা। তো যেহেতু সে রাইড শুরু করেছে তাই তার মনে আনন্দ, তার জন্য কিন্তু ফ্রেশনিং অ্যান্ড ফ্ল্যাটারিং ইন দ্য উইন্ড, তার যেন তার উইন্ডে বাতাসে যেন তার মনটা ভেসে চলেছে, উড়ে চলেছে। পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড। পাস্ট হোপস, কী হোপস ছিল? আমরা একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে সংসার করব, দুজন হাতে হাত রেখে চলবো আমৃত্যু পর্যন্ত, যতদিন না আমাদের মৃত্যু হয় আমরা পাশে থাকবো, একে অপরের পাশে থাকবো, সুখে দুঃখে সবসময় পাশে থাকবো। এই যে পাস্ট হোপসগুলো ছিল, ঠিক আছে, সেই পাস্ট হোপসগুলো লে বিহাইন্ড, সেগুলো পিছনে চলে গেছে। বলছে হোপসগুলো কী ছিল আমি আর সেদিকে ভাবছি না, যেহেতু সে রিজেক্ট করেছে আমি সেই হোপসগুলোর কথা কিন্তু আর ভাবছি না। সেই হোপসগুলো অটোমেটিক্যালি কি পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড, সেগুলো পিছনে পড়ে গেছে। এখন তার উদ্দেশ্য কি, তার একটা শেষ আশা কি, লাস্ট রাইড টুগেদার। ওকে, তাই বলছে পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড, হোপসগুলো অলরেডি পিছনে পড়ে গেছে। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ ওয়ারি? ওয়ারি মিনস লাইফ ওয়ারি, মানে এখানে যে লাইফ ওয়ারি আছে, লাইফ ওয়ারি মানে লাইফ দ্যাট হ্যাড গন রং। ওকে, ভুল জীবন যেটা, এখানে হচ্ছে লাইফ ওয়ারি মানে একটা ভুল জীবন। তো কি বলছে, হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ ওয়ারি, বলছে আমি চেষ্টা করলে, আমি ফোর্স করলে সে হয়তো রাজি হতো, বাট সেটা একটা আলটিমেটলি একটা কি, সেটা ভুল জীবন একটা হয়ে যেত। আমি তো ফোর্স করে কাউকে কিছু করতে পারি না, ঠিক আছে, সেটা একটা ভুল জীবন হয়ে যেত। তাই বলছে হোয়াট নিড টু স্ট্রাইভ, এখানে স্ট্রাইভ মানে স্ট্রাগল, হোয়াট নিড টু স্ট্রাগল উইথ লাইফ ওয়ারি, সেই একটা ভুল জীবনের জন্য স্ট্রাইভ করার কী দরকার, ঠিক আছে, স্ট্রাগল করার কী দরকার। হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, মানে কি হ্যাড আই সেড দ্যাট, বলছে আমি বলেছিলাম অন্য কিছু, বলেছিলাম একরকম, হ্যাড আই ডান দিস হয়েছে আর একরকম, আমি করছি আর একরকম। এটাই তো হয় আমাদের সঙ্গে। আমরা প্রথম মানে আমাদের মনে অনেক স্বপ্ন থাকে, অনেক প্রত্যাশা থাকে, বাট আলটিমেটলি সেগুলি কিন্তু মানে যেমনভাবে সাজানো থাকে, লিস্ট অনুযায়ী আমাদের মধ্যে সাজানো থাকে, তেমনটা কিন্তু হয় না, ঠিক আছে। তো এখানে আমাদের কবির মধ্যেও, পোয়েটিক পার্সনের মধ্যেও কিন্তু, লাভারের মধ্যেও কিন্তু সেটাই ছিল। তাই সেটা মানে সে ভেবেছিল একরকম, বাট হয়েছে আর একরকম। সেজন্য বলছে হ্যাড আই সেড দিস, হ্যাঁ, হ্যাড আই সেড দিস, আমি বলেছিলাম অন্য কিছু, হ্যাড আই ডান দিস, আমি করছি আর একরকম। বলেছিল কি যে তার সঙ্গে তাদের মানে রিলেশনশিপ একটা পূর্ণতা পাবে, বিয়ে হবে, বাট সেটা হচ্ছে না। তাই বলছে হ্যাড আই সেড দিস, হ্যাড আই ডান দিস, কিন্তু এখন সে কী করছে, লাস্ট রাইড টুগেদার করছে, তার একটা স্মৃতি হিসেবে, মেমোরি হিসেবে রাখার জন্য। সো মাইট আই গেন, সো মাইট আই মিস, এটাই তো মানুষের জীবন, ঠিক আছে, মানুষের জীবন এটাই, মানুষের জীবন মানে কি, লাভ অ্যান্ড লস, লাভ অ্যান্ড লস, লাভ অ্যান্ড লস, এটাই তো মানুষের জীবন, ঠিক আছে। তাই বলছে সো মাইট আই গেন, মাইট আই গেন, আমি মানে কিছু পেতে পারতাম, ঠিক আছে। সো মাইট আই মিস, মানে মানুষের জীবনে কি কিছু পাওয়াও থাকে, আবার কিছু মিসও থাকে। তো সে যেটা মানুষ মেনলি কী করে, যেটা সে মিস করেছে, তার যে সুযোগ ছিল সেটা হয়তো ধরতে পারেনি, তার জন্যে মানুষ সেটা মানে সেই পাস্টকে কিন্তু আঁকড়ে থাকে। তো এখানে আমরা পরের লাইনে দেখব, সেই পরের স্ট্যান্ডাতে সেটা ভালোভাবে আছে, যে পাস্টকে কিন্তু তিনি কোনো রকমভাবে আঁকড়ে ধরে বাঁচতে চান না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ঠিক আছে। তাই বলছে সো মাইট আই গেন, সো মাইট আই মিস, এটাই মানুষের জীবন, মানুষের জীবনে গেন অ্যান্ড মিস এটাই থাকে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মাইট শি হ্যাভ লাভড মি, মাইট শি হ্যাভ লাভড মি জাস্ট অ্যাজ ওয়েল শি মাইট হ্যাভ হেটেড, হু ক্যান টেল, খুবই সুন্দর লাইন। মাইট শি হ্যাভ লাভড মি, বলছে আমি যদি তাকে ফোর্স করতাম, তাকে বাধ্য করতাম বিভিন্নভাবে, তার উপর প্রেশার ক্রিয়েট করতাম, তাহলে কি মাইট শি হ্যাভ লাভড মি, সে হয়তো আমাকে ভালোবাসতো, জাস্ট অ্যাজ ওয়েল শি মাইট হ্যাভ হেটেড, কিন্তু সেই ভালোবাসাটা অ্যাকচুয়ালি ভালোবাসা হতো না। আমি যদি ফোর্স করে তাকে ভালোবাসতে বলতাম, সেটা কিন্তু আলটিমেটলি ভালোবাসা হতো না। তাই বলছে শি মাইট হ্যাভ লাভড মি, সে আমাকে ভালোবাসতেও পারতো, জাস্ট অ্যাজ ওয়েল শি মাইট হ্যাভ হেটেড, এটাও তো হতে পারে যে সে আমাকে হেটও করতে পারতো, আমি যদি তার সঙ্গে ফোর্স করতাম, তাহলে সে আমাকে যে ভালোই পাইবে তার কী গ্যারান্টি আছে, সে তো আমাকে হেটও করতে পারতো। হু ক্যান টেল, কে সেটা বলতে পারে অ্যাকচুয়ালি কী হতো তাদের, ঠিক আছে, হু ক্যান টেল। Where had I been now if the worst befell?
ওর্স্ট বিফেল, ওর্স্ট মানে হচ্ছে ব্যাড, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, ওকে, ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি ওর্স্ট। আর বিফেল মানে কি হ্যাপেন, ওকে ওকে, বিফেল মানে হচ্ছে হ্যাপেন। তো বলছে হোয়াট হ্যাড আই বিন নাও, আমি এখন বর্তমানে যেখানে আছি, ইফ দ্য ওর্স বিফেল, কী হতো যদি আমার সঙ্গে খারাপ কিছু ঘটতো। আলটিমেটলি অনেকেই তো রিজেক্ট হয়, ঠিক আছে, আমিও রিজেক্ট হয়েছি, বাট আমি তো আলটিমেটলি কিছু পেয়েছি, কি সেটা লাস্ট রাইড টুগেদার। আমি তার সঙ্গে একটা লাস্ট রাইড টুগেদার লাস্ট রাইড করতে চাই এবং সে তাতে রাজি হয়েছে, আমি তো আলটিমেটলি এটা পেয়েছি। তো সেটাই যদি হোয়ার হ্যাড আই বিন নাও ইফ দ্য ওর্স বিফেল, যদি খারাপ কিছু হতো, আরও যদি খারাপ কিছু হতো, তাহলে আমার কী হতো, কোথায় থাকতাম আমি আজ। অ্যান্ড হিয়ার উই আর রাইডিং শি অ্যান্ড আই। সো যাই হোক, আলটিমেটলি উই আর রাইডিং শি অ্যান্ড আই, আমরা একসঙ্গে রাইড করছি। নেক্সট স্ট্যান্জা নাম্বার 5, ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস। ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস। ওয়ার্ডস অ্যান্ড ডিডস মানে হচ্ছে অ্যাকশন অ্যান্ড থট, ওকে। মানে ওয়ার্ডস মানে কি, আমার কথা কী ছিল, আমি চেয়েছিলাম তার সঙ্গে থাকতে, ঠিক আছে, তার সঙ্গে একসঙ্গে থাকতে, বেঁচে থাকতে একসঙ্গে, দুজন একে অপরের হাতে হাত রেখে চলতে চেয়েছিলাম, সেইগুলো ছিল আমার ওয়ার্ডস। বাট ডিডস কী হচ্ছে, ডিডস হচ্ছে আমি তার পরিবর্তে পেয়েছি কি লাস্ট রাইড টুগেদার, আমি তার সঙ্গে একটা রাইড করার শেষ চান্স পেয়েছি। তো এটাই বলছে ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, বলছে আমি তো একা ফেল হইনি, ফেল আই অ্যালোন, আমি কি একা ফেল করেছি, ঠিক আছে, ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, হয়তো আমি আমার সেই ভালোবাসার কথাগুলো রাখতে পারিনি, তাই বলে কি আমি কি একা ফেল করেছি। তারপরে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, হোয়াই অল মেন স্ট্রাইভ অ্যান্ড হু সাকসিডস, বলছি সবাই তো স্ট্রাইভ করে, সবাই তো স্ট্রাগল করে, প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে, অ্যান্ড হু সাকসিড, সফল হয় কজন, প্রশ্ন করছে। তো নিজে যেহেতু ফেল হয়েছে, ঠিক আছে, তাই কিন্তু সবার সঙ্গে একটা তুলনা করছে, বলছে সবাই তো চেষ্টা করে, আমিও চেষ্টা করেছি, কিন্তু সফল কজনে হয়, ঠিক আছে, তাদের মতো আমিও নয় ফেল হলাম, বাট আলটিমেটলি আমি একটা পেয়েছি কিছু, সেটা হচ্ছে লাস্ট রাইড টুগেদার। গট ইট। উই রোড মানে কি, উই আর রাইডিং, ইট সেম মাই স্প্রিট ফ্লেউ মানে উড়ে যাওয়া, তো সেই আগের লাইনের মতোই, ইট সেম না, যেহেতু তারা রাইড করছে তাই তার স্পিরিটটা এখন যেন হাওয়ায় মানে ফুরফুরে মেজাজে যেন হাওয়ায় উড়ে চলেছে। সো আদার রিজিয়ন্স, আমরা তারপরে সেই রাইড করতে করতে কী দেখেছি, আদার রিজিয়ন্স, বিভিন্ন এলাকা দেখেছি, সিটিস নতুন নতুন সিটিগুলো দেখেছি, অ্যাজ দ্য ওয়ার্ল্ড রাশড বাই অন আইদার সাইড। আমরা যখন ট্রেন বা বাসে চড়ি তখন কী হয়, আমাদের মনে হয় যেন, এটা ছোটোবেলার কনসেপ্ট, ছোটোবেলায় এরকম সবারই মনে হয় যেন আমরা এগিয়ে যাচ্ছি এবং সমস্ত পৃথিবীটা, সমস্ত ওয়ার্ল্ডটা যেন পিছিয়ে যাচ্ছে। তো সেই কনসেপ্টটা এখানে আছে, অ্যাজ দ্য ওয়ার্ল্ড রাশড বাই অন আদার সাইড, যেহেতু তারা রাইড করছিল তাই মনে হচ্ছিলো যে আমরা যেন এগিয়ে যাচ্ছি, আমরা পৃথিবী যেন পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে তারা এগিয়ে যাচ্ছে, আর তারা যেহেতু রাইড করছে সামনের দিকে, তাই মনে হচ্ছে যেন অ্যাজ দ্য ওয়ার্ল্ড রাশড বাই অন দ্য আদার সাইড, উভয় সাইড দিয়ে যেন পুরো পৃথিবীতে ছেড়ে তারা যেন এগিয়ে যাচ্ছে এবং পৃথিবীটা যেন পিছিয়ে যাচ্ছে। আই থট, আমার মনে হয়, অল লেবার, সবাই তো পরিশ্রম করে, অল লেবার মানে কি, সবাই তো পরিশ্রম করে, আই থট অল লেবার ইয়েট নো লেস বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস। গট ইট, এটাও একটা খুব সুন্দর লাইন, ইয়েট নো লেস বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস, মানেটা কি, মানেটা হচ্ছে এরকম, yet we have to suffer failures, okay, we have to suffer failures and are not crushed beneath the weight of their failures। তো কী হয়, সবাই কিন্তু চেষ্টা করে, বাট সবাই কিন্তু সাকসেস হয় না, সবাই কিন্তু সাকসেসফুল হয় না। তো তারা কি করে, যারা ফেল করে, এরকমটাই বলছে ফেল করার পরেও, মানে মিনিংটা বার্তাটা এরকম দিতে চাইছে, ফেল করার পরেও আমাদের কিন্তু সেই পাস্টে আমরা যে ফেল করেছি সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। তো আমাদের কি করতে হবে, আমরা যে ফেল করেছি, ফেলার হয়েছি, সেটাকে আমাদের চিন্তা ভাবনা ভুলে, পাস্টের চিন্তা পাস্টে রেখে আমাদের কিন্তু
কী করতে হবে, মুভ অন করতে হবে। ওকে, আমাদের কী করতে হবে, মুভ অন করতে হবে। মেন হ্যাভ গট টু পুট আপ উইথ ফেইলার্স অ্যান্ড ওয়ার্ক অন। ঠিক আছে, আমাদের সেই ফেইলার অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গায় শুনেছি যে ব্যর্থতা থেকে জীবনের কিছু শেখা যায়। ওকে, সেই এখানে মিনিংটা এখানেই আছে। ইয়েট নো লেস বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস। বলছে আনসাকসেসটাকে মাথায় করে এগিয়ে যাওয়া যায় না, সেটাকে পাস্টের জিনিস পাস্টেই রেখে আমাদেরকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যে ফেল করেছি সেটাকে আমার ওয়েলকাম জানাতে হবে, আমি ফেল করেছি, বাট নেক্সট স্টেপে যেন সেই সেম ফেলটা, সেই ভুলটা যেন না হয়, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই বলছে সেই আনসাকসেসের গল্পটা পাস্টে রেখেই আমাদের কিন্তু মুভ অন করতে হবে। লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক, কন্ট্রাস্ট। লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক বলছে, লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক, সবার যদি তুমি সেই তাদের কাজের শেষে দেখো, কাজের শেষে যদি নোটিস করো, আমরা আমাদের একটা লিস্ট যদি বানাই, প্রথমে আমরা যখন স্কুলে পড়ি আমাদের কী টার্গেট থাকে, আমাদের মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, গ্রাজুয়েশন পাস করতে হবে, তারপরে অনেকের ইচ্ছে থাকে ডাক্তার হব, ইঞ্জিনিয়ারিং হব, ঠিক আছে, এরকম বিষয় থাকে। তো আলটিমেটলি বলছে সবার এরকম একটা লিস্ট থাকে, বাট তাদের কাজের শেষে যখন তাদের সেই বয়সটা পার হয়ে যাচ্ছে, সেই বয়সের শেষে গিয়ে তুমি সেই লিস্টের সঙ্গে তাদের যে বর্তমান পরিস্থিতি তার সঙ্গে মেলাও, সেখানে কী পাবে, কন্ট্রাস্ট পাবে, বৈপরীত্য পাবে। মানেটা কি, তারা যে কাজটা চেয়েছিল প্রথম থেকে, যেটা চেয়েছিল সেটা কিন্তু পায়নি, তারা চেয়েছিল অন্য কিছু, বাট এখন হয়েছে অন্য কিছু। ম্যাক্সিমাম লোকের সঙ্গে কিন্তু এটাই হয়। তাই বলছে লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক, তাদের কাজের শেষে দেখো, দেয়ার ইজ কন্ট্রাস্ট, সেখানে কিন্তু বৈপরীত্য থাকবেই। তারা প্রথমে যেটা চেয়েছিল আর এখন যেটা করছে তাদের মধ্যে কিন্তু একটা কন্ট্রাস্ট অবশ্যই তুমি নোটিস করতে পাবে। সেটা আমার মধ্যেও হয়েছে। আমি চেয়েছিলাম আমার বিলাভকে সারা জীবনের জন্য পেতে, বাট পাইনি, আমি এখন তার সঙ্গে লাস্ট রাইড করছি। ওকে, দ্য প্রেটি ডান দ্য আনডান ভাস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই মিনিংফুল লাইন। বলছে দ্য প্রেটি ডান দ্য আনডান ভাস্ট, দ্য পেটি ডান, পেটি হবে না প্রেটি হবে। ওকে, লেট মি চেক। না ঠিক আছে, পেটি হবে। পেটি মানে কি, সামান্য কিছু। বলছে দ্য পেটি ডান, আমরা যেটা চেয়েছিলাম অনেক কিছু করতে, তার মধ্যে পেটি ডান, সামান্য কিছু করেছি। দ্য আনডান ভাস্ট, আমরা যেটা করতে পারতাম, যেটা করতে চেয়েছি তার সংখ্যাটা কি, আনডান ভাস্ট, আমরা যেটা করতে পারিনি তার সংখ্যাটা হচ্ছে অনেক, প্রচুর। আমরা যেটা করেছি সেটা অল্প, সামান্য। দ্য পেটি ডান, আমরা যেটা করেছি সেটা অল্প। দ্য আনডান ভাস্ট, যেটা আমরা করতে পারিনি তার সংখ্যা অনেক। মানে কি, আমরা জীবনে চেয়েছি অনেক কিছু, বাট যেটা পেয়েছি সেটা অল্প, যেগুলো চেয়েছিলাম, যেগুলো পাইনি তার সংখ্যাটা বেশি। এবং এটাই কিন্তু আমাদের সঙ্গে হয়, প্রত্যেকের জীবনে এটা হয়। প্রত্যেকের কিন্তু মানে যে আশার কিন্তু কোনো রকম লিমিট থাকে না। আমরা আজকে ভাবছি আমাদের হয়তো একটা গ্রাজুয়েশন কমপ্লিট, আমাদের মানে জীবনের অনেক কিছু মানে হাসিল করে নিলাম, তারপরে একটা টার্গেট থাকবে, একটা জব পেলে আমাদের জীবনের মানে আর কোনো চিন্তা নেই, চাপ নেই। বাট সেই দেখবে সেই জবটা চাওয়ার পরে তোমার আরও কোনো একটা কিন্তু আকাঙ্ক্ষা মনে জন্মাবে, কোনো একটা আশা জন্মাবে। এই করতে করতে কিন্তু মানুষের অ্যাকচুয়ালি আশার কিন্তু শেষ হয় না। ঠিক আছে, এখানে সেই মিনিংটাই বলছে, সেই বিষয়টাই আছে। দ্য পেটি ডান, আমরা কম কিছুই করেছি, যেটা করেছি তার সংখ্যাটা কম, বাট যেটা করতে পারিনি তার সংখ্যাটা অনেক। দিস প্রেজেন্ট অফ দেয়ার উইথ দ্য হোপফুল পাস্ট, বলছে দিস প্রেজেন্ট অফ দেয়ার, বর্তমান পরিস্থিতিটা, তাদের বর্তমান পরিস্থিতিটা উইথ দ্য হোপফুল পাস্ট। দেখবে আজকে তুমি যাদেরকে দেখছো তাদের তুমি পাস্টটা ঘেটে দেখো, তাদের পাস্ট কিন্তু অনেক হোপফুল ছিল। হোপফুল ছিল মিনস মানে একই কথা বারবার, হোপফুল মানে তাদের কিন্তু অনেক হোপ ছিল পাস্টে, যে আমরা একদিন বড় হয়ে এই করবো। কিন্তু তাদের তুমি প্রেজেন্টটা দেখো, তাদের কিন্তু প্রেজেন্টটা আলাদা। ঠিক আছে, তাই বলছে দিস প্রেজেন্ট অফ দেয়ার উইথ দ্য হোপফুল পাস্ট, তাদের আজকের যে প্রেজেন্টটা, তাদের কিন্তু পাস্টটা ছিল আরও অনেক, মানে প্রেজেন্টে যে পরিস্থিতিতে আছে, যে অবস্থায় তারা যতটা বড় হয়েছে, তার কিন্তু মানে তাদের আকাঙ্ক্ষা কিন্তু আরও বড় কিছু ছিল পাস্টে। ওকে, আই হোপ শি উড লাভ মি, আমারও আশা সে আমাকে ভালোবাসবে। হিয়ার উই রাইট, আমরা এখানে যাই হোক, সে আলটিমেটলি আমরা কি রাইডটা করছি, উই আর রাইডিং হিয়ার। ওকে, নেক্সট স্ট্যান্জা দেখো, হট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার্ড, হট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার্ড। ওকে, পেয়ার্ড মানে হচ্ছে এখানে এখানে পেয়ার্ড, প্যারালালি। বলছে কি, বলছে যে হট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার্ড, বলছে কোন হাত এবং কোন ব্রেন
প্যারালালি কাজ করতে পারে। মানেটা কি? মানেটা বলছে যে আমাদের থটে যেটা থাকে, আমাদের চিন্তাভাবনা যেটা থাকে, আমাদের হ্যান্ড কিন্তু সেই প্যারালাল, সেই থট অনুযায়ী কিন্তু কাজ করতে পারে না। তাই এখানে কোশ্চেন করা হচ্ছে হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পিয়ার্ড, কোন হাত এবং কোন ব্রেন প্যারালালি কাজ করতে পারে। মানে কি, আমাদের মাইন্ডে যেটা থাকে, মন যেটা ভাবে, সেটা হাত কিন্তু করতে পারে না, প্যারালালি সেটা করতে পারে না। ওকে, হোয়াট হার্ট লাইক কনসেপ্ট অ্যান্ড ডিয়ার্ড, বলছে হোয়াট হার্ট লাইক কনসেপ্ট অ্যান্ড ডিয়ার। কনসিভড মানে কি, কল্পনা করা, আমরা মানে মনের মধ্যে যেটা কল্পনা করি। বলছে কোন হৃদয় আছে, ঠিক আছে, কোন হৃদয় আছে যেটা আমরা কল্পনা করি, ঠিক আছে, যেটা আমরা আমাদের থটে থাকে, সেটা মানে পুরোপুরিভাবে 100% যেমনটা আমাদের থটে ছিল তা তেমনটাই মানে ফুলফিল করতে পারে, ঠিক আছে। হোয়াট হার্ট অ্যালাইক কনসেপ্ট অ্যান্ড ডিয়ার্ড, কোন সেই হার্ট যেটা আমাদের মনে যেটা থাকে সেটা 100% সেই কাজটাই কমপ্লিট করতে পারে, কমপ্লিট করিয়ে দেয়, ঠিক আছে, প্রশ্ন করা হচ্ছে। তারপরে বলছে হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন। ওকে, হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন। সেরকমভাবেই পরের লাইনেও বলা হচ্ছে যে হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন। বলছে কোন সেই অ্যাক্ট, কোন সেই অ্যাকশান। এখানে অ্যাক্ট বলতে অ্যাকশান। অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডে যে চিন্তাগুলো থাকে, ঠিক আছে, যে থটগুলো থাকে, কোনো অ্যাকশান কিন্তু সেটাকে 100% কমপ্লিট করতে পারে না, ঠিক আছে। তাই বলছে আমাদের মাইন্ডে যেটা থাকে সেই কোন অ্যাক্ট কিন্তু সেটাকে, কোন অ্যাকশান সেটাকে 100% কমপ্লিট করতে পারে, ঠিক আছে, প্রশ্ন করা হচ্ছে। মানে কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পরে, হ্যাঁ, কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পরে কোনো অ্যাকশান বা কেউ কি বলতে পারে যে এটাই তার মনে ছিল, ঠিক আছে, কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পরে কেউ কি বলতে পারবে বা কোনো অ্যাকশান সেটাকে প্রমাণ করতে পারবে যে এটাই তার মনে 100% এটাই ছিল। গট ইট? হোয়াট উইল বাট ফেল্ট দ্য ফ্ল্যাশলি স্ক্রিন। ওকে, এটা একটু বুঝতে হবে। ফ্ল্যাশলি স্ক্রিন মানে হচ্ছে, দেখো এখানে ফ্ল্যাশলি স্ক্রিন বলতে কী বোঝানো হচ্ছে, লিমিটেশনস অফ হিউম্যান বডি। ওকে, ফ্ল্যাশলি স্ক্রিন মানে এখানে দেখো হিউম্যান বডিকে কিন্তু স্ক্রিনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ফ্ল্যাশলি স্ক্রিন মানে হচ্ছে লিমিটেশনস অফ হিউম্যান বডি। বলছে আমাদের যে হিউম্যান বডি তার একটা কিন্তু লিমিট আছে, তার একটা লিমিটেশনস আছে, একটা টাইমের পরে সে কিন্তু আর কাজ করতে পারে না। বাট কী করছে, বাট উইল, হোয়াট উইল বাট ফেল্ট দ্য ফ্ল্যাশলি স্ক্রিন। মানেটা কি? মানেটা হচ্ছে যে এরকম, বলছে হিউম্যান ডিজায়ার ক্যাননট বি ফুলফিলড বিকজ অফ দ্য লিমিটেশনস অফ দ্য হিউম্যান বডি। ওকে, তো মানুষের কিন্তু যে ডিজায়ার, যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ক্যাননট বি ফুলফিলড, ঠিক আছে, সেটা কিন্তু ফুলফিল করা যায় না বিকজ অফ লিমিটেশন অফ দ্য হিউম্যান বডি। কারণ হিউম্যান বডি কিন্তু, আমাদের মনে অনেক ইচ্ছে থাকে, বাট আমাদের হিউম্যান বডি একটা টাইমের পরে কিন্তু বিকল হয়ে যায়, সে কিন্তু আর তার সেই ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না। সেটাই বলছে সেটাই বলছে এখানে অ্যাকচুয়ালি। দ্য সোল ইনডিড ইজ উইলিং, ঠিক আছে, আমাদের কিন্তু সোল, আমাদের আত্মার মধ্যে কিন্তু অনেক আশা থাকে, অনেক ইচ্ছুক, সে অনেক কাজ করবে। বাট দ্য ফ্লেশ ইজ উইক, মানে বাট দ্য হিউম্যান বডি ইজ উইক, কিছু টাইম পরে হিউম্যান বডি আমাদের বিকল হয়ে যায়। তাই সেটাই মিন করছে এখানে, হোয়াট উইল বাট ফেল্ট দ্য ফ্ল্যাশলি স্ক্রিন। ওকে, আমাদের হিউম্যান বডি একটা টাইমের পরে সেটা কিন্তু আর কাজ করতে পারে না, বাট তার ইচ্ছা থাকে, অনেক ইচ্ছা থাকলেও সে কিন্তু মানে কাজ করতে পারে না। উই রাইড অ্যান্ড আই সি হার বজম হিভ। ওকে, আমরা তো যাই হোক, আমরা এখন রাইড করছি, আমি আর আমার মিস্ট্রেস রাইড করছি। অ্যান্ড আই সি হার বজম হিভ, এবং আমি দেখলাম হার বজম মানে হচ্ছে বজম মানে হচ্ছে ব্রেস্ট, নাড়িবক্ষ, ঠিক আছে। হিভ মানে হচ্ছে রাইজ অ্যান্ড ফল, আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। তার মানে কি, সে যেন, তার মিস্ট্রেস যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, তাই বলা হচ্ছে আই সি হার বজম হিভ। দেয়ার্স ম্যানি আ ক্রাউন ফর হু ক্যান রিচ, এখানে ক্রাউন মানে হচ্ছে প্রাইজ, ঠিক আছে, রিওয়ার্ডস। তো কি বলছে, দেয়ার্স মেনি আ ক্রাউন ফর হু ক্যান রিচ, মানে হচ্ছে বলতে যাচ্ছে যে দেয়ার আর রিওয়ার্ডস, ঠিক আছে, দেয়ার আর রিওয়ার্ডস ফর দোজ পিপল
হু আর সাকসেসফুল ইন লাইফ, যারা জীবনে সফল হয়েছে, যারা জীবনে পরিশ্রম করেছে, ভালো কাজ করেছে, তাদের কিন্তু সফলতা পরে তাদের কি তাদের জন্য কি একটা রিওয়ার্ড থাকে, একটা ক্রাউন থাকে, তাদের জন্য কিন্তু প্রাইজ থাকে। এবার দেখো পরে কয়েকটা এক্সাম্পল দ্বারা বুঝিয়ে দিয়েছে। কি বলছে 10 লাইনস আ স্টেটসম্যান লাইফ ইন আ ইচ। ওকে, স্টেটসম্যান মানে কি যারা হচ্ছে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক তারা হচ্ছে স্টেটসম্যান। তো কি হচ্ছে বলছে যারা স্টেটসম্যান, যারা এরকম দেশ সেবা করে, দেশনায়ক রাষ্ট্রনায়ক যারা, তাদের কি হয়, তাদের 10 লাইনস ইন এ স্টেটসম্যান লাইফ ইন ইচ। বলছে প্রত্যেকটা স্টেটসম্যানের জন্যে তাদের কী হয়, তাদের জন্য 10 লাইন, 10টা লাইন লেখা হয়। কোথায় লেখা হয়? অথবা কোনো বইতে, অথবা কোনো মানে সরকারি কোনো ম্যানুস্ক্রিপ্টে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু 10 লাইন বইতে লেখা হয়। 10 লাইনস অফ স্টেটসম্যান লাইফ ইন ইচ, প্রত্যেকটা স্টেটসম্যানের জন্য তাদের কি 10 লাইন করে লেখা হয়। তারপরে বলছে দ্য ফ্ল্যাগ স্ট্রাক অন আ হিপ অফ বোনস। ওকে, হিপ অফ বোনস মানে হিপ অফ ডেড বডিজ, ঠিক আছে। আর সোলজার্স ডুইং হোয়াট আর টোনস। এখানে দেখো কি বলছে একটা সোলজারের কাজ কি, একটা সোলজারের কাজ কিন্তু সে কি করে, একটা সোলজার এখানে হচ্ছে অ্যাটনস মানে কিন্তু রিপে। ওকে, তো যাই হোক একটা সোলজারের কাজ হচ্ছে, একটা সোলজার ডাজ in his life is only to plant his country's flag, okay, on the enemies of battlefield। তো একটা শত্রুর ব্যাটেলফিল্ডে কিন্তু তার নিজের দেশের ফ্ল্যাগ উত্তোলন করা, তার নিজের দেশের জন্য লড়া, এটাই কিন্তু একটা সোলজারের কাজ, ঠিক আছে। তো এই সোলজার কিন্তু অনেক সময় নিজের দেশকে রক্ষা করতে গিয়ে মারা যায়, ঠিক আছে। তো দেশের খাতিরে তাদেরকে শহীদ হতে হয়, আমরা জানি। তো এখানে বলছে যে একটা সোলজার কিন্তু শহীদ হওয়ার পরে, একটা সোলজার তার মারা যাওয়ার পরে কী করা হয়, বলছে হোয়াট অ্যাটনস। এখানে হোয়াট অ্যাটনস মানে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য রিওয়ার্ড অফ দ্য সোলজার। তো সে যেহেতু তার আত্মবলিদান করে, তার প্রাইসটা কী হয়, তার বদলে তার প্রাইসটা দেখো পরের লাইনে বলছে। কি বলছে পরের লাইনে, বলছে দে স্ক্র্যাচ হিজ নেম অন দ্য অ্যাবি স্টোনস। ওকে, অ্যাবি স্টোনস মানে দে স্ক্র্যাচ হিজ নেম, মানে স্ক্র্যাচ মানে খোদাই করে নাম লেখা। তো যখন একটা সোলজার মারা যায় তার কি হয়, তার কিন্তু যে স্টোন মানে তার যে সমাধি করা হয় যখন, সেই সমাধির পাশে কিন্তু, এখানে অ্যাবে মানে আমরা জানি মঠ। ওকে, অ্যাবে মানে মঠ, এখানে অ্যাবি স্টোনস বলা হচ্ছে মানে মঠ অ্যাডজয়নিং কোনো মঠের অ্যাডজয়নিং কোনো এরিয়াতে যেসব সোলজারদের কিন্তু সমাধিস্থ করা হয়, তো সেখানে তাদের স্টোনের উপরে, ঠিক আছে, স্টোনের উপরে কী লেখা হয়, সেই সোলজারের নাম লেখা হয়, তার জন্ম কীভাবে মানে মৃত্যু কী, তার যে সোলজার সে যে আর্মিতে ছিল তার পথ কী ছিল, সেই সব কিন্তু সেগুলো কি স্ক্র্যাচ করে খোদাই করে লেখা হয়। এবং কি করা হয়, তার সেই তার কিন্তু তার যেহেতু সে শহীদ হয়েছে তার জন্য কি তাকে ন্যাশনাল ফ্ল্যাগে কিন্তু মোড়া হয়। তো এইগুলো কিন্তু একটা সোলজারের রিওয়ার্ড তার মারা যাওয়ার পরে। আর যখন কোনো স্টেটসম্যান মারা যায় তার রিওয়ার্ড কি, 10 লাইন তার সম্পর্কে হয়তো 10 লাইন লেখা হয়, আমাদের বইতে যেসব পড়তে হয় এক্স্যাক্টলি সেরকমই। তো এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল দিয়ে বলছে। তারপরে দেখো বলছে মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ। ওকে, তো মাই রাইডিং ইজ বেটার কেন, এখানে দেখো কবি কিন্তু তার মতে বলছে এই যে স্টেটসম্যান এবং এই যে সোলজার আছে এদের থেকে কিন্তু আমার রাইডিংটা অ্যাকচুয়ালি বেটার, তারা যে রিওয়ার্ডস পায় তার থেকে কিন্তু আমার রাইডিংটা বেটার। কারণ আমি আমার মানে যে বিলাভেড আছে তাকে আমি অ্যাটলিস্ট আমার সঙ্গে রাইড করতে মানে তার সঙ্গে রাইড করতে পারছি, তো এটাই তার কাছে বেটার, তাদের সেই প্রাইজের থেকে কিন্তু কি তার কাছে এটা বেটার। বাই দেয়ার লিভ বলতে যারা মারা গেছে, ঠিক আছে, তো তাদের যে প্রাইস তাদের থেকে আমার এই রাইডটা কিন্তু বেটার। গট ইট? এখানে হিপ অফ বোনস মানে হিপ অফ ডেড বডিস, মানে কি যুদ্ধক্ষেত্রে কী হয়, একটা সৈন্য কিন্তু সবসময় তার শত্রুপক্ষকে মারার চেষ্টা করে এবং প্রচুর কিন্তু ডেড বডির ফলে, প্রচুর মৃত্যুর পরে কিন্তু কী করে সৈন্যরা তাদের নিজেদের ফ্ল্যাগ, ঠিক আছে, তাদের নিজেদের কিন্তু দেশের ফ্ল্যাগ সেটাকে উত্তোলন করে, ঠিক আছে। এখানে তাই বলা হচ্ছে হিপ অফ বোনস মানে হিপ অফ ডেড বডিস, মানে প্রচুর মৃত্যুর বিনিময়ে কিন্তু তাদের ফ্ল্যাগ উত্তোলন করা হয়, ফ্ল্যাগ উত্তোলিত হয়, সেটাই মিন করছে। এবং এটাই কিন্তু একটা সোলজারের কাজ, সোলজার্স ডুইং। ওকে, তারপরে হোয়াট ওয়ান্টস মানে বলছে তার পরিবর্তে তার কি প্রাইস কী পায় তারা, ঠিক আছে। তারপরে এই প্রাইসটা এটাই দে স্ক্র্যাচ হিজ নেম অন দ্য অ্যাবি স্টোনস, ঠিক আছে। তারপরে আমাদের এটা কবির উপলব্ধি, মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ।